ইসরায়েল এখন অসহায়। এবং ইরানের যে এত শক্তিশালী, ইরান যে এত শক্তিশালী, এবং সৈন্যের চার্জ যেটা আমি দেখেছি পদাতিকে 1,47,000-এর মতো ইসরায়েলে, সেখানে এদের 6 লক্ষের উপরে মানে সৈন্য। সব দিক থেকেই কিন্তু ইরান বেশি আছে, সব দিক থেকে। ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ ইরানের থেকে 150 খানা বেশি আছে ইসরায়েলে। সুতরাং এই বিশ্বে সব দিন সবার সমান যায় না, এই বিশ্বে সব সাম্রাজ্য সবসময় অটুট থাকে না, এবং অত্যাচারীরা ঠিক এভাবেই কিন্তু নির্মূল হয়ে যায়। এটা কিন্তু বিশ্বের মানুষ আরেকবার জেনে গেল, যেখানে সাদ্দাম হোসেন নির্মূল হয়েছিল। এবং আমেরিকার একজন খুব প্রবীণ ব্যক্তি তিনি বলেছেন যে ইসরায়েল যে ইরাককে নিয়ে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট ভুল। গতকাল শুনলাম সেটা, সেই রিপোর্টটা ভুল। সুতরাং আমেরিকা, ট্রাম্প, তুমি কিন্তু সামলে চলো। এটা ওখানকার যিনি সবচেয়ে সব দিক থেকে জ্ঞানীগুণী ব্যক্তি এবং এই যে যুদ্ধ এইসব নিয়ে তিনি ওটা সাবধান করে দিয়েছেন। আর ইরান এদিকে বুঝে গেছে যে আমাদের যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কিছু করতে পারছে না। 20টা অলরেডি ধ্বংস করে দিয়েছে। আমি 1 সপ্তাহ আগে সেটা বলেছি আপনার চ্যানেলে। এখনও পর্যন্ত 20টা ওখানে ব্যালিস্টিক মিসাইল গেছে, এখনও পর্যন্ত 19টা ব্যালিস্টিক মিসাইল গিয়ে সমস্ত ধ্বংস করে দিয়েছে। এবং যে সাজানো গোছানো ইসরায়েলি শহর, সেটা একেবারে গাজার থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। গাজা যেমন তাঁবু দিয়ে সবাই আছে দেখেছেন তারা, এরা এগুলো ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ জায়গায়। যে যুদ্ধ চলছে এবং পুরো বিশ্ব সেটা নিয়ে তোলপাড়। তো এই 1 মাস পরবর্তী সময় এখন পর্যন্ত কি মনে হচ্ছে, কোন পরিস্থিতি, কোন দেশ এগিয়ে আছে? দেখুন, কিছুদিন আগে গাজার যে অবস্থা করেছিল ইসরায়েল, এখন তেল আবিবের সেই একই অবস্থা একেবারে। এখন যদি আমরা বলি, কারণ এটা শুধু আমার কথা নয়, অন্য মানুষের কথা নয়, সেখানের মানে ইসরায়েলের এক বিখ্যাত গবেষক, বয়স্ক গবেষক এলহাদ জাহর, তিনি পরিষ্কার বলেছেন যে ওখানে একটা জায়গা সেগালের যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণাগার, যে গবেষণাগারে সরাসরি আঘাত করেছে ইরান, এবং বলছে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ও গবেষণাগার তৈরি করতে এখন বহু সময় লাগবে। দ্বিতীয় আরেকজন বলেছেন, ওখানে তিনি চিকিৎসা বিজ্ঞান রসায়নের উপরে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, বলছে 1934 সালে তৈরি ওয়েচম্যান ইনস্টিটিউট, যেটা চিকিৎসা, রসায়ন, জীব পদার্থ গবেষণা কেন্দ্র, সেটাও একদম তার যেটা ধূলিসাৎ হয়েছে, সেটা সব থেকে মেরুদণ্ড ভেঙে গেছে ইসরায়েলের। সুতরাং এর কয়েকটা বেশ কারণ আছে কেন ইসরায়েলকে এরকম বেগ দিচ্ছে ইরান, যেটা ইসরায়েল বুঝতেই পারেনি যে ইরান এতটা ক্ষমতাশালী। তার একটা হচ্ছে কি প্রাকৃতিক এমন একটা পরিবেশ যে ইরানের, যে সেটাই কিন্তু তাজ্জব বানিয়ে দিয়েছে। যে দেখুন, যে তার হরমুজ প্রণালী, একটা প্রণালী, সেই প্রণালীটা দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই দক্ষিণ সীমান্তে অবস্থিত 33 কিমি প্রায় সেখানে, সেটা ইরানের দখলে, ইরানের আন্ডারে আছে। সেখান থেকে 20% তেল রপ্তানি করে সারা পৃথিবীতে, মানে আমাদের এই দক্ষিণ এশিয়া, এই এশিয়া ফিসে এইসবের দিকে হয়। এবং ইরান এমন একটা জায়গা যে 3টে মহাদেশের মাঝখানে আছে। সুতরাং এখানে ইরানকে দেখে যেটা ভয় পাচ্ছে, ইরান যদি ওখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে যে 20% তেল থেকে আরও অনেক আছে, ড্রাই ফ্রুট, আগে ড্রাই ফ্রুট কিন্তু এই আফগানিস্তান থেকে হতো, আফগানিস্তানে ইন্ডিয়া হয়ে আসতো, যেহেতু এই আফগানিস্তান পাকিস্তান হয়ে আসতো, যেহেতু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, সেই জন্য ইন্ডিয়াতে কিন্তু ওখান থেকে রপ্তানি করে। এরপরে আরেকটা যেটা বলবো, যে 3 দিকে 3টে উপসাগর, সেটা কিন্তু আবার মারাত্মক হয়ে আছে, যার ফলে ওই যে নৌযুদ্ধে কিন্তু এরা আগিয়ে থাকবে। সেটা হচ্ছে কাস্পিয়ান, পারস্য ইত্যাদি, এই 3টে উপসাগর 3 দিকে 3টে আছে। এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে কি, ওদের যে ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত কিন্তু আক্রমণ করতে পারে। সেখানে ইসরায়েল তো কাছে, এবং এটা হয়তো অনেকে জানেন না যে এটা এর যে
মানে ড্রোন, এর যে ড্রোন এত সস্তা এবং এত বেশি কার্যকর যে রিসেন্টলি রাশিয়া আর ইউক্রেন যে যুদ্ধ হয়েছিল সেখানে রাশিয়া কিন্তু এদের কাছ থেকে অনেকগুলো এই ড্রোন নিয়েছিল, নিয়ে বেশ সফল হয়েছিল। আর সেইটা দিয়েই তো এতে মানে আমাদের তেল আবিবে সব পুরো হামলা চালিয়ে দিয়েছে, এবং সেখানে তারাও হামলা মানে ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে, ইরানও হামলা চালাচ্ছে ওখানে। কিন্তু ইসরায়েল তো ছোট একটা জায়গা এবং তেল আবিব একটা ছোট জায়গা। এবং আরেকটা বলছি, একে তেমনভাবে আক্রমণ করতে পারছে না মিসাইল ছাড়া, তার কারণ এর হচ্ছে কে মানে দক্ষিণ পশ্চিমে আছে একটি মানে কি ডাগ্রোনার না কিরম ধরনের একটা পর্বত আছে, বিশাল বড়, এবং সে একেবারে বিভৎস সেটা একটা পর্বতমালা। তারপরে কিন্তু আছে বিশাল বড় হচ্ছে কি বিশাল বড় মরুভূমি, উত্তরের দিকে বিশাল বড় মরুভূমিটার নাম হচ্ছে লুত মরুভূমি। সুতরাং সেখান থেকে পর্বতটা পার হয়ে এসে মরুভূমি আস্তে আস্তে কিন্তু সব কিছু তাদের ফুরিয়ে যাবে। তাই এই যে আক্রমণগুলো করছে সেই আক্রমণ প্রতিহত করতে পারেনি, এবং ইসরায়েল ভেবেছিল যে ওদের কাছে যে যত মিসাইল আসুক ওরা সেটাকে রক্ষা করত, কিন্তু সেটা আর পারছে না। আর আরেকটা হচ্ছে যে আমেরিকা প্রথম যে ওদের ইন্ধন যেটা দিয়েছিল সেটা কিন্তু আমেরিকা এখন নিজের দেশের চাপে কিন্তু আমেরিকা পিছু হচ্ছে। আর এদিকে আরও ভয়ানক হয়েছে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তিনটে শক্তিধর দেশ কিন্তু একেবারে ইরানের পাশে, এবং বলে দিয়েছে যে তোমার পাশে আমরা আছি। দেখুন আমি আগের দিনও বলেছিলাম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এদের কারোর হচ্ছে কি বা ইরাকের এদের কারোর নিউজ চ্যানেল আমি কিন্তু দেখছি না। আমি অন্য তাদের হচ্ছে নিউট্রাল তাদের নিউজ চ্যানেলগুলো আমি দেখছি, আল জাজিরাও দেখছি না। সেখানেই পরিষ্কার করে সেখানে দেখাচ্ছে ইরান প্লিজ ফরগিভ আস। আপনি নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। সেই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করব যে আমরা বারবার দেখেছি যে আমেরিকা ঢাল হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। কিন্তু এই যে তিনটে শক্তিশালী দেশ ইরানের পেছনে আছে, এই যুদ্ধে আমেরিকা কিন্তু পিছিয়ে হচ্ছে, তাহলে এটাই কি মূল কারণ? একেবারেই আমেরিকা প্রথম হচ্ছে কি আমেরিকা নানা রকমের ওদের ওই দেশে নানা রকমের ঝামেলা চলছে, নানা রকম ঝামেলা, প্রবাসী নিয়ে ঝামেলা চলছে, এবং ওখানকার মানুষরা তারা বলছে যে আপনার কিন্তু এর ভিতরে আর থাকবেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমেরিকা কিন্তু আশেপাশের দেশ থেকে কিন্তু তাদের যে মিসাইল ঘাঁটি, মুখ ঘাঁটি, সেগুলো সব সরিয়ে নিচ্ছে, সেটা ইন্ডিয়ান নিউজও বলছে সরিয়ে নিচ্ছে। এবং আজকে যেটা মানে তেল আবিবের বাসিন্দা অথবা ইসরায়েলের বাসিন্দা তারা পরিষ্কার বলেছে ফরগিভ আস, হ্যাঁ, উই ওয়ান্ট পিচ, আর ডিস্ট্রাকশন করবেন না। কিন্তু গাজার ক্ষেত্রে কিন্তু তারা সরব হয়নি, এবং তারা বলেনি যে আমাদের সরকার এইরকম একটা হত্যালীলা চালাচ্ছে, তার বিরুদ্ধে আপনারা করুন। কিন্তু নিজের ওপর যখন আসে কি বলবেন? দেখুন, এই যেটা হচ্ছে কি অনেকে বলছেন তো যে ওখানকার যে 1000 বেডের একটা হসপিটাল বন্ধ করলো কেন, কিন্তু ইরানের 3টে বিখ্যাত হসপিটালকে কিন্তু নিশ্চয়ই জানেন, 3টে বিখ্যাত হসপিটালকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। তখন কিন্তু কেউ তো সরব হয়নি, সেখানে শিশু মারা গেছে, এবং ইরানে মানুষ মরেছে বেশি, ইসরায়েলে তুলনামূলক কম মেয়েছে, কারণ সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, একেবারে ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। এবং তারা যে পথ দিয়ে ওই ইসরায়েল এসছিল সেই পথ দিয়েই তারা চলে যাচ্ছে, যেটা নিরাপদ জায়গায়, সাইপ্রাস হয়ে তারা নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। এটা আমার কথা নয়, বিদেশি চ্যানেলগুলো দেখাচ্ছে, কারণ আল জাজিরাকে ওখানে ইসরায়েলে ঢুকতে বারণ করে দিয়েছিল, আল জাজিরা ঢুকেনি। সুতরাং অন্যান্য যেসব চ্যানেল বা তাদের যে খবর ডেলি যে এক্সপ্রেস যেগুলো আছে সেগুলো কিন্তু তারা যেটা বলছে সেগুলো থেকেই আমার এই কথাগুলো আপনার বললাম। এবং এক প্রকার যা শোনা বাইরে থেকে যে নিউজ চ্যানেলগুলো দেখছি যে আর রসদ অন্তত পক্ষে যোগাবে, আর 10 থেকে 12 দিন নাকি যা হোক করে ইসরায়েল থাকবে, কারণ আমেরিকা হাত তুলে দিয়েছে। আমেরিকা জানে আমি সাংঘাতিক চাপে পড়ব, 3টে শক্তিধর দেশ
সেখানে সাংঘাতিক, সেখানে উত্তর কোরিয়া পরিষ্কার করে বলে দিয়েছে ইসরায়েল কিন্তু বহুদিন ধরে এইরকম ধরনের কাজ করছে, অপকর্ম করছে। এবং চীনও বলে দিয়েছে যে এখানে যদি তৃতীয় শক্তি হিসাবে আমেরিকা যদি আসে তাহলে কিন্তু আমরা ছাড়ব না। আমার কথা নয়, এটা বিশ্ব নিউজের অবস্থা। সুতরাং ইসরায়েল এখন অসহায়, এবং ইসরায়েলের সেখানের মানুষগুলো বলছে প্লিজ আমেরিকা হেল্প আস। শুনেছেন নিশ্চয়ই, প্লিজ আমেরিকা হেল্প আস। আমেরিকা এখন পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে, জানে আমি এইসব ব্যাপারে আমার দেশে যা ঘটছে সেইটা আগে আমি সামলাই, আমি ওসবের মধ্যে নেই। এবং ইরানের যে এত শক্তিশালী, ইরান যে এত শক্তিশালী, এবং সৈন্যের চার্জ যেটা আমি দেখেছি পদাতিকে 1,47,000 মতো ইসরায়েলে, সেখানে এদের 6 লক্ষের উপরে মানে সৈন্য। সব দিক থেকেই কিন্তু ইরান বেশি আছে, সব দিক থেকে। ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ ইরানের থেকে 150 খানা বেশি আছে ইসরায়েলে। সুতরাং এই বিশ্বে সব দিন সবার সমান যায় না, এই বিশ্বে সব সাম্রাজ্য সবসময় অটুট থাকে না, এবং অত্যাচারীরা ঠিক এভাবেই কিন্তু নির্মূল হয়ে যায়। এটা কিন্তু বিশ্বের মানুষ আরেকবার জেনে গেল, যেখানে সাদ্দাম হোসেন নির্মূল হয়েছিল। এবং আমেরিকার একজন খুব প্রবীণ ব্যক্তি তিনি বলেছেন যে ইসরায়েল যে ইরাককে নিয়ে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট ভুল। গতকাল শুনলাম সেটা, সেই রিপোর্টটা ভুল। সুতরাং আমেরিকা, ট্রাম্প, তুমি কিন্তু সামলে চলো। এটা ওখানকার যিনি সবচেয়ে সব দিক থেকে জ্ঞানীগুণী ব্যক্তি এবং এই যে যুদ্ধ এইসব নিয়ে তিনি ওটা সাবধান করে দিয়েছেন। আর ইরান এদিকে বুঝে গেছে যে আমাদের যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কিছু করতে পারছে না। 20টা অলরেডি ধ্বংস করে দিয়েছে। আমি 1 সপ্তাহ আগে সেটা বলেছি আপনার চ্যানেলে। এখনও পর্যন্ত 20টা ওখানে ব্যালিস্টিক মিসাইল গেছে, এখনও পর্যন্ত 19টা ব্যালিস্টিক মিসাইল গিয়ে সমস্ত ধ্বংস করে দিয়েছে। এবং যে সাজানো গোছানো ইসরায়েলি শহর, সেটা একেবারে গাজার থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। গাজা যেমন তাঁবু দিয়ে সবাই আছে দেখেছেন তারা, এরা এগুলো ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ জায়গায়। যে সুতরাং সবসময় চোখ রাঙানি চলে না। আমেরিকা যেমন চোখ রাঙানি দিয়েছিল, কিন্তু 3টে দেশ রুখে দাঁড়াতে একেবারে চুপ হয়ে গেছে। তাহলে বলছেন ইসরায়েল আর আমেরিকার দাদাগিরি অবশেষে শেষ হতে চলেছে? অবশ্যই আমেরিকা দাদাগিরি শেষ, সেটা স্বাভাবিক। এই 3 শক্তিধর দেশ যখন হচ্ছে কে বলে দিয়েছে যে তুমি যদি এখানে নাক গলাও তাহলে আমরা কিন্তু ছাড়বো না। এবং রাশিয়া বলে দিয়েছে, উত্তর কোরিয়া বলে দিয়েছে আমরা তোমার মিসাইল পাঠাচ্ছি, মানে ইরানকে বলে দিয়েছে তো আমরা মিসাইল পাঠাচ্ছি, তুমি দাঁড়াও, দেরি করবে না, চিন্তা করো, আমরা মিসাইল পাঠাচ্ছি। আর এই জন্যে ইসরায়েলকে যে ভিতর থেকে যে শক্তি দিত, ভিতর থেকে যে প্রেরণা দিত, আমি আছি, আমেরিকা আর পারছে না, চুপ হয়ে গেছে। তার ফলে ইসরায়েল এখন শক্তিহীন হয়ে গেছে এবং কি করবে সেটাই বোঝা যাচ্ছে না। ওদের সেনারা যারা মানে এতে করে আক্রমণ করে, বোমা বারুদ ফেলে আসে, তারা নিজেরা বলছে যে আমরা যাব না। আমার কথা নয়, বিদেশি নিউজ চ্যানেল এগুলো দেখাচ্ছে যে তারা সেখান থেকে কিন্তু নারাজ, তারা যাচ্ছে না। সুতরাং এইবারে আর কয়েক সপ্তাহের মধ্যে আমরা দেখে নেব যে এখানে কি হতে চলেছে। এবং ইরান কিন্তু আর আমেরিকার কথা শুনবে না, এ কিন্তু ধ্বংসলীলা ওখানে চালিয়ে যাবে। এবং খমেনি নিজেই বলেছেন আমি মরলে মরবো, কারণ এটা চালাচ্ছে কিন্তু ইয়ং ছেলেমেয়েরা, ইয়ং যারা সোলজার, ইয়ং যারা মানুষ, তারা কিন্তু এটা চালাচ্ছে। এবং খমেনির দেশে নানা রকম ঝামেলা ছিল, নানা রকম, তারা সব এখন এক হয়ে গেছে দেশের জন্যে। আর সেই জন্যে প্রত্যেকটা মানুষ তারা বলছে আমরা কিন্তু লড়াইয়ে নামবো। আর এতেই ইসরায়েল কিন্তু কোণঠাসা প্রায় হয়ে গেছে, আর কিছুদিন শুধু অপেক্ষা।